তা বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাপাচি 160 এই গাড়িটার টাইমিং কীভাবে রাখতে হয় সেটা আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, যে ক্যাম্পের যে বিয়ারিং হয় বিয়ারিংয়ের গার্ডটা লাগিয়ে নিলাম। এখন আমরা যে টপটা হয় যে অ্যাপাচি সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, টাইমিং যে সেটিং করি সেই টপটা সম্পূর্ণ আলাদা। তা টপটা কীভাবে করবো সেটাই দেখাবো আজ ভিডিওর মাধ্যমে। যে ক্যাম্পের যে স্পকেট আছে, স্পকেটের যে আমাদের টাইমিং স্পকেট, সেই স্পকেটের সাথে ম্যাগনেটের সাথে সম্পর্ক আছে আমাদের। ম্যাগনেটের যে নিশানটা দেখতে পাচ্ছ, যে দাগটা, ওই দাগটার সাথে স্পকেটের যে দাগটা আছে ওই দাগটার সাথে মিলাতে হবে। একটাই দাগ থাকে, সেটা লেফট সাইড থাকবে আমাদের, লেফট সাইড থাকবে নিচের দিকে একদম সমান। পারফেক্ট টাইমিং না হলে কিন্তু স্টার্ট ব্যাক মারবে, কিক মারলে ব্যাক তুলে দেবে। অনেক গাড়ি এরকম আছে কিক মারলে খেয়ে ব্যাক করে। তা আমাদের টাইমিং কীভাবে বেঁধেছি সেটা দেখালাম ভিডিওর মাধ্যমে। ফার্স্ট কভারটা আমরা সেটিং আটা দিয়ে রেজিমন দিয়ে এখন সেটিং করব। তা অনেক ভাই বুঝতে পারে না যে অ্যাপাচি অ্যাক্টারে 160 টাইমিং কীভাবে বাঁধতে হবে। তো টাইমিংটা বাঁধার নিয়ম হচ্ছে যে স্পকেট যে লেফট সাইডে যে দাগটা আছে, লেফট সাইড রাখতে হবে আমাদের দাগটা। আর ম্যাগনেটের যে দাগটা আছে টপ লেখা, ওই দাগটা নিচে থাকবে। অবশ্যই দুটো সমান মিলতে হবে আমাদের, তারপরে টাইমিং কিন্তু সেটিং করতে হবে। তা বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর কেমন হলো এটা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। তো এর পরের ভিডিওগুলো যেন আমি দিতে পারি তোমাদের ভালোবাসার। ঠিক আছে, তো এই বলে আমি এখানেই স্কিপ করছি ভিডিওটা। এখন যে হেডের যে ফার্স্ট কভার আছে ওটা আমি কমপ্লিট করছি। একদম সহজ উপায়ে টাইমিং আমি সেটিং করি, অবশ্যই দেখো ভিডিওটা কেমন হলো। তো এরকমভাবে আমাদের টাইমিং বাঁধতে হবে, কারণ সব গাড়ি আলাদা আলাদা টাইমিং হয়। এটা ডিকম্প্রেসার যে স্পকেট ইয়ে আছে ক্যাম্পটা, এই ক্যাম্পটার ডিকম্প্রেসারতে আছে অ্যাপাচি 160 ডিকম্প্রেসার থাকে। তো স্পকেটে একটাই নিশান থাকে আমাদের, অ্যাপাচি অ্যাক্টারে একটাই নিশান থাকে, সেইভাবে আমরা সেটিং করলাম। তো এই বলে এখানে স্কিপ করছি ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর কেমন হলো আমাকেও জানিও। এই যে মোবিল যে পাম্পের যে রডটা আছে, যে এখান থেকে মোবিল যেটা উপরে ওঠে হেডে, সেই বোল্টটা লাগাচ্ছি আমরা। দুটো অসার থাকে, ভেতরে একটা বাইরে একটা। এখান থেকে এই নাটটা কী হবে, অসার যদি এটা হারিয়ে যায় তাহলে ওইভাবে লাগালে কিন্তু অয়েল ওখান থেকে লিকেজ করতে পারে। ঠিক আছে, তো আমার গাড়িটা কমপ্লিট হয়ে গেল। এই বলে এখানে স্কিপ করছি ভিডিওটা। সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, সাপোর্ট করো বেশি বেশি করে আমাকে।